এবার যে শুক্রবারে যখন বায়তুল মোকাররমে নামাজ আদায় করলাম, এবারে খুতবা সবচেয়ে মজার 5টা বিষয়ে বর্ণিত হয়েছে। এই 5টা জিনিস যদি আমাদের জীবনে ফিকির থাকে, ফিকির মানে হচ্ছে চিন্তা করি আমরা, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো এবং নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাত প্রাপ্ত হব। 1 নম্বরই হচ্ছে হালাল আমরা পালন করব, ঠিক আছে, কিন্তু হালাল পালন করা সহজ, হারাম থেকে নিজেকে রক্ষা করা হচ্ছে কঠিন। অর্থাৎ বিভিন্ন উপায়ে আমরা সালাত আদায় করলাম, নামাজ আদায় করলাম, সালাত কায়েম করলাম, জাকাত আদায় করলাম, হজ দিলাম, সব হালাল পালন করলাম, কিন্তু হারাম থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না। নামাজ আদায় করা সহজ, জাকাত আদায় করা সহজ, কিসের থেকে? হারামের হাত থেকে বাঁচার থেকে। তার মানে হারামের হাত থেকে বাঁচাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ জরুরি। যে কোনো উপায় আমাদেরকে শরীয়তে যা হারাম করছে তার হাত থেকে বাঁচতে হবে। সেটা বান্দার হকের বিষয় হইতে পারে, প্রতিবেশীর হকের বিষয় হইতে পারে, বিভিন্ন বস্তুর বিষয় হইতে পারে। সকল প্রকার হারাম থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিজের জন্য যা পছন্দ করবে, অপর মুমিন ভাইয়ের জন্য অথবা অপর ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করবে। অর্থাৎ আমি যদি কোনো বস্তু নিজে না খাইতে চাই, সেটা অন্যদেরকে দিয়ে দিতে চাই, হবে না। নিজের যা পছন্দ, অন্যের পছন্দ, অন্য ভাইয়ের জন্য, বোনের জন্য আমাকে সেটাই পছন্দ করতে হবে। নিজে যদি কোনো একটা শার্ট পছন্দ না হলে অন্যকে দিয়ে দিচ্ছি, হবে না। নিজের পছন্দ হলেই অন্যকে একই পছন্দের জিনিসই আমাকে দিতে হবে। নিজে যদি একটা দামি কিছু পছন্দ করি, একটা দামি সেন্ট পছন্দ করি, ভাইকে দিতে গেলে ভাইয়ের জন্য আমাকে একই জিনিস পছন্দ করতে হবে। ভাই না, অপর মুসলমান ব্যক্তি বা যে কোনো ব্যক্তিকে আমি যদি দান করতে চাই, আমাকে একই জিনিস দান করতে হবে। দেখা যায় যে আমরা জাকাতের শাড়ি নাম দিয়ে একটা জিনিস তৈরি করছি, সেটা আসলে ঠিক না। আমি নিজে যে শাড়ি পরবো না, সেই শাড়ি আমি কীভাবে মানুষকে দান করি। তৃতীয়ত হচ্ছে আমাদেরকে রিজিক নিয়ে চিন্তা ভাবনার বিষয়টা। রিজিক আসলে কাকে বলে এবং রুটি রোজগার। আগামী 24 ঘন্টার জন্য আমার নিজের এবং আমার উপর যারা ডিপেন্ডেন্ট, তাদের ভরণ পোষণের জন্য যে খরচ, এটা যদি আমার হাতে মজুদ থাকে, তাহলে ওই 24 ঘন্টার জন্য আমার ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার যে রুজি রোজগার আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা, যে আল্লাহ তুমি আমাকে যা দিছো, সুবহানাল্লাহ, এই বলার সাথে সাথেই সেই আপনার যে হালাল ইনকামটা আছে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। চতুর্থটা হচ্ছে আমরা চিন্তা করব প্রতিবেশীর হক। অর্থাৎ দেখেন, আমাদের একটা বিল্ডিংয়ে ধরেন 24টা ফ্ল্যাট আছে। এই 24টা ফ্ল্যাটেরই ফোন নাম্বার কি আমাদের সবার কাছে আছে? এটা নিয়মটা কি? আপনি যা বলেন যে দেখেন আমি এখানে নো ভোট নো নোট, অর্থাৎ কোনো ভোটের জন্য আসি নাই, টাকার জন্য আসি নাই, আপনার নাম্বারটা দিয়ে আসেন যে হে প্রতিবেশী, আপনি যদি কখনো বিপদে পড়েন আমাকে একটু স্মরণ করেন।